এসেছিলাম। তুমি এটা করতে পারো না বন্ধু। তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে? তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না। হিউগোর ইচ্ছে মতোই হবে। তাহলে কি বলছো বলো? আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের মধ্যে একজন পেতে চলেছে $1,00,000, যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে। কি করবে বলো? আমার চাই না। আমাকে ক্ষমা করো। কিন্তু আমি থাকবো, আমি যাচ্ছি না। ঠিক আছে, আমি $1,00,000 আবার রেখে দিচ্ছি। 10 দিন পরে আবার দেখা হবে। যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল, তবুও হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না। আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে, একদম হেল্পলেস। আমি কি ওকে আটকে ভুল করলাম? হিউগো, তুমি কি চাইছো? তুমি সত্যি খুব অদ্ভুত। তুমি একটু বেশি সাধারণ মানুষ। হ্যাঁ, আমি সাধারণ হয়ে খুব খুশি আছি। আমার এরকম একদম ভালো লাগে না। সেটা তোমার ব্যাপার। তুমি একদম বোকা। ও এইমাত্র কি বললো? তুমি আমার ওপর এভাবে চিৎকার করতে পারো না। এটা একদমই পাগলামো। জানি না ওরা পারবে কিনা। পরের 4 দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না, যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না। তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম। আরে কি? আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যেই সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কেমন চলছে? Hey, Jimmy! এই মইটা সবসময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে এনেছি। ঠিক আছে। চোখ বন্ধ করো। যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে। আমি রায়ান ট্রাহেলকে নিয়ে এসেছি। ইয়ে! ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক বেটে দেখছি। এটা কেমন কথা হলো? এ এখন থেকে তোমাদের বন্ধু, কারণ এখন থেকে 50 ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে। এটা পাগলামো। আর যেহেতু তুমি এখন কন্টেস্ট্যান্ট, ও এটা তো হওয়ার কথা ছিল না। তোমাকেও সেম রুল ফলো করতে হবে যেটা হিউগো আর রেন করে। জানি না এবার কি হবে। ও ওকে, এবার তুমি এটা পড়ে নাও। তোমাকে মোটা লাগছে। এখন থেকে 50 ঘন্টা পরে তোমরা 50 দিন পার করবে। ততদিন রায়ান তোমাদের সঙ্গেই থাকবে। মজা করো। দাঁড়াও জিমি, যেও না। রায়ান, এনজয় করো। হেই গাইস, হেই, হিউগো। হিউগো। আমি রায়ান। আমি রেন। হাই, দেখা করে ভালো লাগলো। হ্যাঁ, ভালো লাগলো ভাই। নতুন রুমমেট। নতুন রুমমেটস। ভাই আমার হাত কাঁপছে, আমি এখন সত্যিই খুব নার্ভাস। সত্যি কথা বলতে আমার রায়ানের ব্যাগটাকে চেক করা উচিত ছিল, কারণ আমি একটা জিনিস এনেছি। কি? বিয়ন্সে? এটা তোর অ্যালবাম। ঠিক বলেছো। এটা ওর অ্যালবাম ভাই। এখন সময় বাটনটা প্রেস করার। কিন্তু আমি অপেক্ষা করব যতক্ষণ ওরা স্ক্যানার থেকে দূরে যাচ্ছে, আর তখন আমি প্রেস করব। চলো 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 চলো। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। খুব ভালো। আমি বাথরুমে যাচ্ছি। ঠিক আছে। ও সব সময় বাথরুমে যায়। আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে 50 দিন ধরে রয়েছে। হিউগো আর রেন একে অপরকে একদম পছন্দ করে না, যেটা অ্যাকচুয়ালি ওদের এই 100 দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে। আচ্ছা, তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগো আর রেনকে 100 দিন এখানে টিকিয়ে রাখতে পারি। তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করব। ও ফ্রেন্ডশিপ টেস্ট। প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে। ওহ মাই গড। ওকে, তোমরা রেডি? 3, 2, 1। তোমরা পেরেছো। Yay! এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন। রেইন, তুমি হিউগোর জন্য কেন জিততে চাও? এটা ওর জন্য একটা দারুণ সুযোগ, আর ও মিস্টার বিস্টের খুব বড় একজন ফ্যান। ওকে জিততেই হবে। এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে। খুব ভালো বলেছো। হিউগো, তুমি কেন রেইনের জন্য জিততে চাও? ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে, আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে। ওয়াও। সে সবটুকু তার ফ্যামিলিকে ফিরিয়ে দিতে চায়, আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই। ছাড়ো না তো, আমি এবার কেঁদে ফেলবো। ও ভাই, তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে। তোমরা এটা নিজেদের জন্যও করছো এবং একে অপরের জন্যও করছো। হ্যাঁ। 100%। আর এই টাকাটা তোমাদের হবেই। ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট। আমরা থ্যাংক ইউ পেরেছি। তোমরা পাস করেছো। রায়ানের সাথে ওদের দিন ভালোই কাটছিল, কিন্তু যখন ডে 50 এলো, জিমি। ও তোমরা পার্টি করছো। ওরা একটা চকলেট কেক বানিয়েছে ফেস্টিভ্যাল দিয়ে, যেটা টেস্ট অবভিয়াসলি দারুণ হয়েছিল। হ্যাপি 50 ডে টু ইউ। তোমরা দুজনে যাই সত্যিই হোক। খুব ভালো মনের মানুষ। এদিকে এসো। ও দুর্ভাগ্যবশত রায়ান, তোমার 50 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে। তোমাকে এবার এখান থেকে যেতে হবে। এই বাংকারের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ। আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর যেহেতু এখন রায়ান চলে গেছে, কি মনে হচ্ছে ডে 50 এর অফার কি হবে?
আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি, তুমি সময় কেটে দেবে। না, সেটা ঠিক নয়। ডে 50 অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইজ মানিতে 5000 করে অ্যাড করব। এটা বেশ ভালো। এটা হলো অফার, 10 মিনিট আছে ভাবার জন্য। আমি ভাবছি 10 বা 15 সেকেন্ডস। এটা খুব রিস্কি। তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর থেকে। আমি যদি থাকি এখানে 10 সেকেন্ড ঠিক আছে? 10 ঠিক আছে। তাহলে 10 বাদ দিই। তাহলে তোমরা কি ভাবলে? আমরা 10 সেকেন্ড বাদ দেব। ঠিক আছে, আমি টাকা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ জিমি। এই হলো তোমাদের টাকা। $6,00,000। আর এখানে এখন যোগ হলো আরো $50,000। আমি আবার তোমাদের এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছি। 10 দিন পরে দেখা হবে। ঠিক আছে, পরে দেখা হবে বাই জিমি। জিমি। আজকে ডে 51 আর এটা প্রথম দিন রায়ানকে ছাড়া। জায়গাটা খুব শান্ত লাগছে এখন। আমাদের 20 সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল। এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে। এটা এখন 10-এর ঘরে চলে এসেছে। হ্যাঁ, সত্যি খুব ভয়ঙ্কর। রায়ানকে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল। আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি হিউগো, আমাদের কাছে এটার চার্জার নেই, তাই আমি এটাতে একাই গান শুনবো। আমি একটা গানও শুনতে পারবো না? আমি তোমাকে সবকিছু দিয়েছি, তুমি আমার পাইনাপেল খাও, আমার কফি খাও, আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছো। ঠিক আছে ঠিক আছে, এমন নয় যে আমি $3,00,000 পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি। আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাংকার ছিল, হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো। এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে, আমি এখানটা একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি। এখানে কোনো মেয়ে অ্যালাউ নেই। এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি, এখানেই থাকবো। আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুণ লাগে। তুমি কি আমার ভাইব কেবে আসবে? রেন, কি হলো ওর? আর যত দিন যেতে লাগলো, হিউগো আর রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো। আমি মাছগুলোকে খাইয়ে আসছি। মর্নিং মাছেরা, এসো এবার খেয়ে নাও। রেন, আমি আসছি। রেন, আরে 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 আরে, তাড়াতাড়ি! এটাতে অনেক সময় লেগে গেল। আমি রেনের এইসব পাগলামির জন্য আমার $3,00,000 কোনোভাবেই হারাতে পারবো না। আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি। বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না। মানে কি বলবো, একই জিনিস বারবার রিপিট হচ্ছে, যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না। কিন্তু যাই হয়ে যাক না কেন, হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল। তারপরে ডে 60 এলো। আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম। চলো দেখা যাক কে বাটন প্রেস করবে। আরে আমি জিতেছিলাম তো। ও মাই গড! আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো, তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে। ওহ দারুণ! এটার জন্য ক্ষমা করো। ডে 60 অফার হলো আমি তোমাদেরকে এই $50,000 দেব যদি তোমরা একবারের জায়গায় 3 বার এই অ্যালার্মটাকে বাজাতে দাও, তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই। ও মাই গড! তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও। আমি কিন্তু এটা করতে চাই, এটা কিন্তু ভালোই হবে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে, তাই এটা না? তুমি ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে? এই $50,000 কি তোমাদের টাকায় অ্যাড করবো না করবো না? না, সত্যি? তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই। আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম। আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি, আর বেশি সমস্যা বাড়াতে চাই না। 40টা দিন কিন্তু অনেকটা সময়। যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত 2 মাস ধরে রয়েছে, ডে 61 হয়ে গেছে, তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে। আমি একই জায়গায় থেকে থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। এবার খুব বোর লাগছে, তেমন আর কোনো মজাই হচ্ছে না। আমার আর পড়তেও ভালো আর পেন্টিং করতেও ভালো লাগছে না। আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে। 60 দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছে ওর ভাইফ কেভে। আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেবে বই পড়তে। তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো। আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারাদিন বই পড়ছি বলে, কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না। কি, ও এখনো পড়ে যাচ্ছে? একটা কাজ করি, আমি ওর বইগুলো লুকিয়ে দিই। রেইনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল। সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল। তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো? আমি তোমার বই লুকাবো না। না, আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো, কারণ ওখানে আমি বই রেখেছিলাম। মনে হয় ওখানে আছে। না মানে আমার মনে হয়। ও আমার সাথে শুধু শুধু মজা করছে, আর আমি মিথ্যে বলবো না, এটা আমার সত্যি বিরক্ত লাগছে। আমি এখন জিমির ডে 40 অফারটার কথা ভাবছি। আমি কিন্তু সেটা নিতে পারতাম, কিন্তু আমি না বলেছি। তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন। কিন্তু এখন আর আমার কিছু করার নেই, কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো। আমি জানি না আমি পারবো কিনা।
হিউগোর এই আফসোসটা শোনার পরে ডে 70-তে আমি ওদের জন্য একটা অফার নিয়ে এলাম, যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট। কিন্তু প্রতিবারের মতোই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে। তুমি এটা বন্ধ করে বন্ধ দিলে। হয়ে গেল। আরে ও